মাধ্যমিক এইচএস দিয়ে কলেজের ভাই বোন যারা আছেন, আমি তাদের কাছে খুব বিনয়ের সঙ্গে বলছি, ওয়াকফ আইন পুরাতন কি ছিল আর নতুন ওয়াকফ আইনে কি কি আনা হয়েছে, এগুলো আপনাদের ভালো করে পড়তে হবে এবং গ্রামের শিক্ষিত ছেলে মেয়ে ভাই বোন তাদেরকে ডেকে গ্রামে গ্রামে ওয়ার্কশপ করতে হবে। আমরা এমন একটা জিনিস ভাবছি, যেন 26 তারিখে কলকাতায় যাব, আর অমিত শাহ দিল্লি থেকে কলকাতায় এসে কান্দরে উপোস করে বলবেন তোমাদের এই বিলটা বাতিল করে দিলাম। মুসলমানরা যেন এটা ভাবছে যে কলকাতায় গেলেই কেল্লা ফাতে হয়ে যাবে, আমরা জিতে যাব। ব্যাপারটা কিন্তু তা নয়। সারা ভারত জুড়ে এই মুভমেন্ট হচ্ছে এবং এটা মনে রাখবেন, কলকাতার এই ব্রিগেড সমাবেশ দিয়ে আপনি ধরতে পারেন এই আন্দোলনটা শুরু, আর এই আন্দোলনটা শেষ এমন একটা জায়গায় করতে হবে। হিন্দু মুসলিম শিখ ইসাই দেশের সমস্ত সংবিধান প্রেমী গণতন্ত্র প্রেমী দেশপ্রেমিক ভাই বন্ধুদেরকে সঙ্গে নিয়ে এমন একটা জোরদার আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে, যতদিন পর্যন্ত দিল্লির মসনদ থেকে আরএসএস এর দালাল, আরএসএস এর চাটুকর বিজেপি নামীয় অমিত শাহ আর মোদীকে আমরা দিল্লি থেকে হটিয়ে দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। ব্যাপারটা আপনি হালকা করে নিলে হবে না। এটা শুধুমাত্র ওয়াকফ সমস্যা নয়, সমস্যা দেশকে নিয়ে, সমস্যা দেশের সংবিধানকে নিয়ে, দেশের নিরাপত্তা নিয়ে, দেশের সৌহার্দ্য আর ভাতৃত্ব নিয়ে। আগামী দিন এই দেশে হিন্দু মুসলমান শিখ ইসাই মিলেমিশে বসবাস করতে পারবে কি না, তা একটা কঠিন কঠিন প্রশ্নের সম্মুখে এসে দাঁড়িয়ে গেছে। পাকিস্তানে ভোট হয়, তারা তাদের উন্নয়ন নিয়ে ভোট করে, আর আমাদের দিল্লি যখন ভোট করে, পাকিস্তান ছাড়া আমাদের বাবাজিদের কোনো ভোট হয়। অত্যন্ত লজ্জার ব্যাপার। পাকিস্তান তারা তাদের মতন ভোট করে, আর দিল্লিতে ভোট করতে গেলে পাকিস্তান ছাড়া এরা ভোট করতেই পারবে না। ভারত পাকিস্তান, হিন্দু মুসলমান, আতঙ্কবাদ সন্ত্রাসবাদ, এই ছাড়া এদের আর কোনো ভাষা নেই। দিনরাত চালিয়ে যাচ্ছে। আমি এলাকার আপামর জনসাধারণ, বিশেষ করে হিন্দু ভাই যারা আছেন, আমি সেই সমস্ত হিন্দু ভাইদেরকে খুব বিনয়ের সঙ্গে করজোরে নিবেদন করি, আমাদেরকে বুঝবার জন্য অনুরোধ করছি। কখনো দিলীপ ঘোষ বলছেন, কখনো অমিত শাহ বলছেন, কখনো আমাদের আর একটা জন্তু আছে তিনিও বলছেন যে মুসলমানদের সব পাকিস্তানে তাড়িয়ে দেওয়া হবে, মুসলমানদের দেশে থাকা যাবে না, রাইটার বিল্ডিং থেকে আড়কলা করে মুসলিম এমএলএদের বার করে দেওয়া হবে। অনেক রকমের গরম গরম কথা শুনছি, আর এই গরম তেলে আমাদের এখানকার কিছু আরএসএস এর দালাল আছে, তারাও লুচির মতো ফুলছে। ওরা ভাবছে এরা মুসলমানদেরকে তাড়িয়ে পাকিস্তানে দিয়ে দিলে অনেক অনেক জায়গা জমি নিয়ে আমরা হাত পা খেলে একটু শুতে পারবো, খুঁজো চায় চিতয়ে শুতে, এইরকম একটা স্বপ্ন নিয়ে অনেক ভাই চলছে। আমি হিন্দু ভাইদেরকে খুব বিনয়ের সঙ্গে বলছি, ভালোভাবে আপনারা মাথায় রাখুন, হিন্দু একটা জাতি, মুসলমান আর একটা জাতি, খ্রিস্টান একটা জাতি, বৌদ্ধ আর একটা জাতি, শিখ একটা জাতি, পার্সিয়ান আর একটা জাতি। এরা হলো মানুষের জাতি। এরা সবাই দেশের জন্য প্রাণ দিয়েছে, এরা দেশের জন্য অর্থ দিয়েছে, এরা দেশের জন্য রক্ত দিয়েছে। আমাদের দেশে সর্বনাশ করেছে আর একটা জাতি, ওই জাতির নাম হলো আরএসএস জাতি, যে জাতির পূর্বপুরুষরা দেশের জন্য এক ফোঁটা রক্ত আর একটা জীবন কখনো দেয়নি। আজকে যাদের দেশের জন্য প্রাণ নেই, যাদের দেশের জন্য রক্ত নেই, দেশের পিছনে যাদের কোনো অবদান নেই, যারা ব্রিটিশদের দালালি করেছিল, তারাই আজকে দিল্লির মসনদে বসে গোটা দেশটাকে সর্বনাশ করবার ষড়যন্ত্র করছে। যদি ঘুরিয়ে বলি, আমার যে সমস্ত সরল প্রাণ হিন্দু ভাই গরুর গোশত নিয়ে পাগলামি করছেন যে মুসলমানরা আমাদের মাকে ধরে ধরে খাচ্ছে, সুতরাং এই মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আমি এরপরে মানুষের সঙ্গে বিনয় করে বলছি, গরু যদি আপনার মা হয়, গরুকে যদি আপনি সম্মান করেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে লক্ষ লক্ষ না কোটি কোটি মুসলমান গরু খাওয়া ছেড়ে দেবেন। যদি একটা কথাকে আপনি মাথায় নেবেন, আপনাদেরকে গরুর রাজনীতি শিখিয়ে দিয়ে হিন্দু মুসলমান লড়িয়ে দিচ্ছে, আর ভারতবর্ষ থেকে যে 20টা কোম্পানি বিশ্বের দরবারে গরুর গোশত সাপ্লাই করে,
এই 20টা কোম্পানির ভিতরে 19.5টা কোম্পানি নরেন্দ্র মোদী আর যোগী সারা যোগী আর মোদীরাই তারা 19.5টা গোবংশ রপ্তানি কোম্পানির মালিক হয়ে তাম পৃথিবীতে গরুর গোস্ত রপ্তানি করে আর আপনাদেরকে বোকা বানিয়ে হিন্দু মুসলমানের মাঝখানে আপনাদেরকে লড়াই বাঁধিয়ে দেওয়া। পৃথিবীর নেতারা আসে গলায় গামছা দিয়ে জিজ্ঞেস করুন দেশের গৌরবতলিতে 1 নম্বরে কারা আছে? 1 নম্বরে যোগী, গৌরবতলিতে 2 নম্বরে কে আছে? 2 নম্বরে অমিত শাহ, গৌরবতলিতে 3 নম্বরে মোদীর নাম আসার কথা ছিল, কিন্তু ভদ্রলোক তো হাত তুলো, কারণ তারই ছিল 3 নম্বরে আসার কথা। 24টা কোম্পানির ভিতরে 19.5টা কোম্পানি বিজেপির লোক চালাচ্ছে। হিন্দু ভাইরা জিজ্ঞেস করবেন না যে আপনারা বলছেন গরু আমাদের মা, আর আপনারা সেই গরুর গোস্ত বিদেশে রপ্তানি করছেন কোন লজ্জায়? এরপরেও আরএসএস এর এই নীল চশমা পরে হিন্দু আর মুসলমানের মাঝখানে এই বিভেদের রাজনীতিটা আপনিও মাথা দেবেন। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, যারা ধর্ম করে দেশটাকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দিন রাত অশান্তি পাঠিয়ে রেখেছে, আপনি জানবেন না অযোধ্যার একটা রাম মন্দির তৈরি করতেছে, হিন্দু ভাইদের আরো 450 মন্দির ভেঙে তছনছ করা হয়েছে। কে বলেছে নরেন্দ্র মোদী অমিত শাহ হিন্দু প্রেমিক? কে বলেছে নরেন্দ্র মোদী অমিত শাহ হিন্দুর ভগবান? এরা হিন্দু জাতি থাকে ধীরে ধীরে শেষ করবে। আজকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি আছে, এতে আপনি খুব যদি আনন্দ পেয়ে থাকেন তাহলে আপনি আপনাকে সতর্ক করে দিয়ে বলছি, যদি ওয়াকফ সম্পত্তি আমরা আইন পুনরায় বিল পাস করে যদি ফিরিয়ে আনতে না পারি, আমাদের যদি 10টা মন্দির চায় 2টো মন্দিরও কিন্তু যাবে। কারণ বহু মুসলমান জমিদারের ওয়াকফ সম্পত্তিতে হিন্দু ভাইদেরকে মন্দির তৈরি করিয়েছিলেন। ওয়াকফ সম্পত্তিতে মন্দির আছে, ওয়াকফ সম্পত্তিতে আইসিডিএস আছে, ওয়াকফ সম্পত্তিতে হাই স্কুল আছে, ওয়াকফ সম্পত্তিতে কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ওয়াকফ সম্পত্তিতে প্রচুর পরিমাণে স্বাস্থ্য শিবির আছে, ওয়াকফ সম্পত্তিতে হসপিটাল আছে, ওয়াকফ সম্পত্তিতে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র আছে। যদি আমাদের 2টো মসজিদ আমাদের মাদ্রাসাও চায়, এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান যাবে এবং সঙ্গে কয়েক লক্ষ হিন্দু পরিবার তারাও কিন্তু ঘর বাড়ি সর্বহারা হবে। কারণ কয়েক লক্ষ হিন্দু আমাদের পূর্বপুরুষদের দেওয়া ওয়াকফ সম্পত্তিতে তারা ঘর বাড়ি বেঁধে বসে আছে। আপনাদের চোখে ধর্মের চশমা লাগিয়ে দিয়ে, গরুর চশমা লাগিয়ে দিয়ে, পাকিস্তানের চশমা লাগিয়ে দিয়ে তারা কিন্তু ধীরে ধীরে দেশটাকে বিক্রি করে ফেলছে। আমি হিন্দু ভাইদেরকে বারবার বলতে চাইছি, আপনারা বোঝার চেষ্টা করুন কোথায় ছিলেন আর কোথায় গেলেন। যদি সোজা কথায় বলি, গ্যাসের দাম 400 টাকা ছিল, এখন 800 টাকা। মুসলমান 100 ভিতরে 14 টাকা। তো 14 জন মুসলমান যদি 500 টাকা করে লাভ করে, 5, 14, 70, 7,000 টাকা আমাদের মাস গেল। হিন্দু তো 86টা, 500 টাকা করে যদি হিন্দুর মাস দেয়, কত টাকা মাস যাবে? কথা বলুন। 86 অর্ধেক, 86 অর্ধেক। হ্যাঁ, আমাদের যাবে 7,000 টাকা, আপনাদের যাবে 43,000 টাকা। একটু বুঝতে শিখুন। দেশের 14% মুসলমান, পেট্রোল ছিল 50, হলো 110। 14টা বাইক চালায় মুসলমান, 86টা বাইক চালাবে হিন্দু। পার লিটারে আমাদের যদি 14 জন মুসলমান 60 টাকা করে হারায়, তাহলে 1484 কত? 840 টাকা লস। আপনাদের এই বলা মানুষ হচ্ছে কত টাকা? 86 জন আপনারা। দয়া করে মেহেরবানি করে গরু, পাকিস্তান, সন্ত্রাসবাদের আতঙ্কবাদ এইগুলো নিয়ে বিজেপি আর আরএসএস এর চশমা পরে যত পাগলামি করবে, আসলে হাঁস আপনাদের তত যাবে। আর আমি অল্প কথাই বলছি, আমার পরে ভানুদা আছেন, ও মোটামুটি সাল ছাড়িয়ে নুন দেখাই যাবে না, ওর দায়িত্ব আছে আরএসএস এর সাল ছাড়াবার আর নুন দেওয়ার, সেটা বহল তরিয়াতে সে কাজটা সে করবে। আমাদের এই দেশ এই অপরাধকে কেন্দ্র করে আরএসএস
তারা হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে। হিন্দুদের মাথায় ঢোকানো হচ্ছে এই কথা যে তোমরা গ্রামে গ্রামে এই জিনিসটা প্রচার করে দাও, ওয়াকফ সম্পত্তিতে মুসলমানদের কেড়ে নিয়ে তোমাদের সব ঘর বাড়ি বাঁধার জায়গা করে দেবো, তোমাদের কোনো টেনশন নেই। কিছু নকারাষ্ট্র মাধ্যমিক পাস পার্টি দিন দিন করে লিখতেছে বহু জায়গা আমাদের হবে, ওই জায়গা সব কেড়ে নিয়ে আমাদের দেবে। এতে তারা বিরাট খুশি, বিরাট খুশি। অনেকদিনের একটা গল্প, ওটা তো সত্য ঠিক না। একটা গাছের গোড়ায় বসে ওই একজন প্রেমিকা দুজনে মিলে প্রেম করছিল। এখন ছেলের একটা ফুলের মালা এনে মেয়েটার গলা যতবার দিতে যায় ততবার ফেলে দেয়, বলে আমি তোর মালা নেবো না। তখন সে দেখ আমি তোর খুব ভালোবাসি, আইলাম বিশাল ভালোবাসি, তুই মালাটা পর। যতবার দেয় ততবার ফেলে দেয়। বারবার দিতে মেয়েরা একসময় রেগে মেগে বলছে আমি মালা পড়তে হয় বাঁদরের হাতে পড়বো, তোর হাতে পড়বো। গাছে একটা পদ্মা মাদক ছিল, শীত ও আনন্দে আত্মহারা, তিনি করলে বিরাট আনন্দ তার। আশপাশের বাঁদররা ওর নাচানাচি দেখে এসে জিজ্ঞেস করছে আর তোর খবর কি, তুই এত লাফালাফি করিস? মানে মেরে নিয়ে চান্স মিল গিয়া, मेरे लिए बहुत बड़ा चांस मिल गया। क्या चांस मिला आपको? बोले बाद में देखा जाएगा, बहुत अच्छा चांस मिल गया। तुमको अभी बताने से शायद तो दिक्कत पैदा हो जाएगा, अभी बताना नहीं। बोले कम अज कम मेरे साथ तो बताना क्या चांस मिला आपको। तो माधवटा অনেক সময় পরে তখন বলছে मेरे लिए जिंदगी में बहुत बड़ा चांस मिल गया। बोले क्यों? बोले नीचे में लड़की ने कहा कि मैं लिखा अगर करना तो बादों से करेंगे, तुमसे नहीं। शायद के वो मेरे जिंदगी में बीवी बन जाएगा। মানুষ কোনোদিন বাঁদরের সাথে বিয়ে করতে যায়? বিয়ে করতে? আর এই কথা শুনে বাঁদর খুব দিন দিন করে রেসতেছে। আমাদের দেশে কিছু RSS মার্কা বাঁদর দিন দিন করে রেসতেছে যে মুসলমানদের কাছ থেকে ওই জমি কেড়ে নিয়ে আমাদের দেবে। বুঝতে পারেন? ওই বাঁদরের সঙ্গে কোনো পার্থক্য আছে বলে মনে হয়? কোনো পার্থক্য জানবে? দেশটা হিন্দুর দেশ, দেশটা মুসলমানের দেশ, দেশটা খ্রিস্টানের দেশ, দেশটা বৌদ্ধ আর পার্সিয়ানের দেশ। এ দেশ RSS এর বাবার দেশ নয়, RSS এর বাবার দেশ নয়। সুতরাং এখনো যারা দেশটাকে সর্বনাশ করছেন, এখনো সতর্ক